কথিত আছে দুর্যোগ দুর্দশা নাকি তৈরি করে নৈরাজ্য আর অস্থিতিশীলতা। মানুষের বেঁচে থাকার আদিম প্রবৃত্তি জাগিয়ে চাচা আপন প্রাণ বাঁচা মানসিকতা তৈরি করে। যে বানের জল আমাদের বিভক্ত করার কথা ছিল, উল্টো সেটাই পুরো জাতিকে করে দিল এক আর ঐক্যবদ্ধ। এমন দৃশ্য পৃথিবীর ইতিহাসে কে দেখেছে কবে? বানের জলের কথা ছিল দেশটাকে টি.এস. ইলিয়টের ওয়েস্টল্যান্ড বানিয়ে দেয়ার, কিন্তু জাতীয় ঐক্য যে ডব্লিউ.বি. ইয়েটসের সেকেন্ড কামিং হয়ে এভাবে জেকে বসবে কজন তা ভেবেছিলেন? ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির যোদ্ধা আসিফ মাহমুদ, এখন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার গুরুদায়িত্বে। সরকারের অংশ হিসেবে কাজ শুরুর কদিনের মাথায় বানের জল দেখে ঘোষণা দিলেন, উপদেষ্টা হওয়ার পর পাওয়া প্রথম মাসের বেতন দেবেন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে। তো আমরা উদ্বেগ প্রকাশ করছি এবং একই সাথে সারা দেশের সকলকে জাতীয় ঐক্য গঠন করে এই সংকট মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ক্রিকেট পাগল জাতির অনুভূতির কেন্দ্রে বসবাস করা জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তর কথাই ধরুন। জাতীয় দায়িত্বে দেশের পতাকা নিয়ে আছেন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। 22 গজে লড়াইয়ের পাশাপাশি জন্মভূমির বিপদেও ব্যাট ধরতে করেননি দেরি। এ তো গেল তারকাদের কথা। দেশের আসল রাজা সাধারণ মানুষের গল্পই না হয় এবার বলা যাক। এ গল্পের হাজারো নায়কের একজন এক ছোট্ট শিশু, যে কিনা তার ভবিষ্যতে ওমরা করবার উদ্দেশ্যে তিল তিল করে জমানো 14,000 টাকা দুবার না ভেবে বিলিয়ে দিলেন ত্রাণ তহবিলে। আরেক শিশু যে টিফিনের টাকা বাঁচিয়ে জমানো টাকার পুরোটাই ত্রাণের কাজে লাগছে। অথবা ধরুন নিজেদের দুর্গা উৎসবের জন্য জমানো টাকার অংশ বানভাসী মানুষের সাহায্যে দিয়ে দেয়া। এমন অসংখ্য গল্প আর গল্পের নায়কেরা এবার চারপাশে ভরপুর। কাকে ছেড়ে কার কথা বলবেন? এই বদলে যাওয়া বাংলাদেশে তাই ভরসা রাখাই যায়, যেমন ভরসা রাখা যায় নতুন প্রজন্মের ওপরে। ধর্মবর্ণ নির্বিশেষে জাতীয় ঐক্যের বলে বলিয়ান এই দেশটা তো এখন বাংলাদেশ 2.0। রায়ান আহমেদ, 71।